প্রিয় ছোট্ট বন্ধুরা, জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটা আমি বলবো সেটা হলো 7 ভাই চম্পা। গল্পটা তাহলে পড়তে শুরু করি। এক ছিল রাজা, সেই রাজার ছিল 7 রানী। বড় 6 রানী ছিল যেমন অহংকারী তেমনই হিংসুটে, কিন্তু ছোট রানী বড় ভালো ছিল। তিনি হিংসুটিও নয়, অহংকারীও নয়। কিন্তু রাজার বা রানীদের মনে সুখ ছিল না, কারণ একটাও ছেলে কোনো রানীর হয়নি। রাজার আবার তার ওপর ভাবনা, তিনি তো চিরকাল বাঁচবেন না, তারপরে এই রাজ্যের রাজা কে হবেন। সেই ভাবনা শুধু রাজার নয়, রাজ্যের সব মানুষের। এইভাবে দিন কাটে। রাজামশাই সিংহাসনে বসে আছেন। এমন সময় খবর এলো ছোট রানীর ছেলে হবে। খবরটা সারা রাজ্যে ছড়িয়ে গেল। চারদিকে খুশির বন্যা। রাজপুরীতে সাজো সাজো রব। কেউ খালি হাতে ফিরল না, সবাইকে রাজামশাই উপহার দিল আনন্দে। কিন্তু ওই যে 6 রানী ছিল রাজার, সেই 6 রানী তো একেবারে হিংসায় জ্বলে পুড়ে মরে গেল। তা কি করবে সেই 6 রানী মিলে তখন ঠিক করলো যে এগুলো তো সহ্য করা যায় না। তখন 6 রানী মিলে একটা যুক্তি আঁটল। কি যুক্তি? না, ঠিক করলো তারা দাইয়ের কাজ করবে। এদিকে ছোট রানীর কাছে যে সেই 6 রানী এমন ভঙ্গি করলো যে ছোট রানী ভাবলো যে 6 রানী বুঝি খুব খুশি হয়েছে, কিন্তু আসলে তো 6 রানী খুশি হয়নি। কিন্তু এমন একটা ভাব করলো যে ওরা ভাবলো 6 রানী বুঝি ভীষণ খুশি হয়েছে। যাই হোক, ছোট রানীর ছেলে হলো। একটা ছেলে না, 7টা ছেলে, সঙ্গে আর একটা মেয়ে। এবার 6 রানী মিলে কি করলো, সেই ছেলে মেয়েগুলোকে, সেই 7টা ছেলে আর একটা মেয়েকে একটা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে ছাইয়ের গাদায় পুঁতে দিয়ে চলে আসলো। যাই হোক, আর ছোট রানীর পাশে কতগুলো ব্যাঙের বাচ্চা, ইঁদুরের বাচ্চা রেখে দিল। এবার ছোট রানীর তো যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করলো যে দিদি আমার কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তখন কি হলো, তখন বলল তুই নিজেই দেখ তোর কি হয়েছে। তখন ছোট রানী দেখলো যে ওর পাশে কতগুলো ইঁদুরের বাচ্চা, কতগুলো ব্যাঙের বাচ্চা রয়েছে। তাই দেখে তো ছোট রানীর মন ভীষণ খারাপ হয়ে গেল। তো ছোট রানী আর কি করবে, মনের দুঃখ, ভীষণ দুঃখ পেল ছোট রানী। এদিকে রাজাও রেগে গেল ছোট রানীর ওপরে। রাজা রেগে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকেই তাড়িয়ে দিল। ছোট রানী তখন কি হলো, বনে বনে ঘুঁটে কুড়োতে লাগলো। ঘুঁটে কুড়ুনি রানী হলো ছোট রানী। যাই হোক, এইভাবে কষ্টে ছোট রানী তো বনের মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে ওই যে ছাইয়ের গাদার মধ্যে ছোট রানীর ছেলে মেয়েগুলোকে হাঁড়ি করে যে পুঁতে দিয়েছিল বাকি 6 রানী মিলে, সেইখানে 7খানা চম্পা গাছ আর 1খানা পারুল গাছ জন্মালো। 7খানা চম্পা গাছ আর একটা পারুল গাছ জন্মালো। এবার রাজার মালি একদিন ফুল তুলতে গেছে। ফুল তুলতে গিয়ে দেখে 7খানা চম্পা গাছে 7খানা ফুল হয়েছে, আর একটা পারুল গাছে একটা ফুল হয়েছে। যেই না পারুল ফুল তুলতে গেছে, অমনি পারুল কি বলছে, 7 ভাই চম্পা জাগরে। উত্তরে 7 ভাই চম্পা বলে উঠছে, কেন বোন পারুল ডাকরে?
তখন কি বলছে পারুল, রাজার মালি এসেছে, ফুল দিব কি না দিব? সাত ভাই চম্পা তখন কি বলছে, সাত ভাই চম্পা বলছে, না দিব না দিব ফুল, উঠিব অনেক দূর। মানে ফুল আমরা দেব না, অনেক দূর আমরা উঠে যাব। আগে আসুক রাজা নিজে, তবে দিব ফুল। বলছে আগে রাজা নিজে আসুক, তারপরে ফুল দেব। সব শুনে গিয়ে মালি তো একেবারে অবাক হয়ে গেল, যে ফুল কথা বলছে, এ কী কাণ্ড। যাই হোক, মালি দৌড়ে যে রাজামশাইকে খবর দিল। গাছ যে এভাবে কথা বলতে পারে রাজা তো ভাবতে পারেনি। এবার রাজামশাইও চলে আসলেন। যাই হোক, রাজামশাই এসে রাজা নিজে ফুল তুলতে গেলেন। সঙ্গে সঙ্গে পারুল বলে উঠল, সাত ভাই চম্পা জাগরে। সাত ভাই চম্পা কি বলল, কেন বোন পারুল ডাকরে। তখন পারুল কি বলছে, রাজা নিজে এসেছে, ফুল দিব কি না দিব? তখন সাত ভাই বলছে, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর। আগে আসুক রাজার সাত রানী, তবে দিব ফুল। এবার রাজার তো সাত রানী এখন আর নেই, 6 রানী রয়েছে। কারণ ছোট রানীকে তো রাজা তাড়িয়ে দিয়েছে, বনে পাঠিয়ে দিয়েছে। 6 রানী তো এলো। 6 রানী আসার পরে তারাও যখন ফুল তুলতে গেল, তখন তাদেরকেও সেই একই কথা বলল, সাত ভাই চম্পা জাগরে। তখন তারাও বলল, কেন বোন পারুল ডাকরে। 6 রানী এসেছে। তখন পারুল বলল, 6 রানী এসেছে, ফুল দিব কি না দিব? তখন কি বলল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর। আগে আসুক রাজার ছোট রানী, তবে দিব ফুল। এবার রাজামশাই তো ছোট রানীকে তাড়িয়ে দিয়েছেন। ছোট রানীর কোনো খোঁজ রাখেন না। ছোট রানী কোনো ক্রমে দিন চালায়, ঘুঁটে বিক্রি করে কোনোভাবে দিন চালায়। এবার কি করবে, ছোট রানীকে তো দরকার। তখন ছোট রানীকে খুঁজে খুঁজে রাজা নিয়ে আসলেন। ছোট রানী অত সুন্দর, ছোট রানী ঘুঁটে কুড়াতে কুড়াতে রোদের মধ্যে কাজ করতে করতে কেমন হয়ে গেছে গিয়ে দেখতে। যাই হোক, ছোট রানী তো আসলেন। ছোট রানী আসার সঙ্গে সঙ্গেই একটা পারুল ফুল ছোট রানীর কোলের ওপর এসে পড়ল। বলে মা বলে ছোট রানীকে জড়িয়ে ধরল। এবং ছোট রানীর ছোঁয়া পেয়ে সে আর ফুল থাকলো না। এবং চম্পা ফুলগুলোও আস্তে আস্তে ছোট রানীর কোলে ঝরে পড়ল। এবং তারা আর কেউ ফুল থাকলো না। তারা কি হয়ে গেল, 7টা চম্পা ফুল 7টা রাজপুত্র হয়ে গেল, এবং পারুল ফুলটা রাজকন্যা হয়ে গেল। এইভাবে ছোট রানী তার 7 ছেলে আর 1 মেয়েকে খুঁজে পেয়ে গেল। এবং রাজা তখন জানতে পেরে গেল যে এই যে কাণ্ড কারখানাগুলো করেছিল, এগুলো বড় 6 রানী করেছে। তখন বড় 6 রানীকে শাস্তি দিয়ে রাজা ছোট রানীকে নিয়ে সুখে সংসার করতে থাকলো। এই গেল 7 ভাই চম্পার গল্প। আমরা আবার আরেকদিন আরেকটা গল্প নিয়ে আসব। ভালো থেকো সবাই, ছোট্ট ছোট্ট বন্ধুরা, ভালো থেকো।